আমার তো রোড দখল হয়ে থাকলে আপনার লাখ লাখ মানুষের ভোগান্তির শিকার হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মানুষের বিরক্তির কারণ হচ্ছে, অতিরিক্ত তেল খরচ হচ্ছে জ্যামে বসে থেকে। আপনারা জানেন যে সরাসরি সরকার এবং ডিএমপি কর্তৃপক্ষ থেকে নির্দেশনা রয়েছে, যেহেতু এখন আপনার রাস্তাঘাটে যানবাহনের আধিক্য অনেক বেড়ে গেছে, কিন্তু রাস্তার সংখ্যা তো সেভাবে বাড়ে নাই, উল্টো আরও রাস্তা দখল করে বিভিন্ন দোকানপাট আরও আনুষঙ্গিক বিষয় দখল করে রাখা হচ্ছে। সেক্ষেত্রে নির্দেশনা ছিল যে যান চলাচলকে স্মুথ করতে, স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে, রাস্তায় যে অবৈধ দোকানদারগুলো আছে সেগুলোকে উচ্ছেদ করে রাস্তার স্বাভাবিক গতি ফিরিয়ে নিয়ে আসা। সেটা গত এক সপ্তাহ ধরেই অভিযান চালানো হচ্ছে। তবে দুঃখজনকভাবে হলো যে যারা এই যে আপনার ছোটোখাটো দোকানদার বা দখলদার বা এর পেছনে তো জানেন যে এক ধরনের সিন্ডিকেট কাজ করে, যারা হয়তো টাকা পয়সার বিনিময়ে বা চাঁদার বিনিময়ে সব দোকান বসিয়ে থাকে, তারা দেখা গেল যে বারবার বসানোর চেষ্টা করে। তো আমরাও তো বারবার এগুলোদের উচ্ছেদ করতেছে। তো এই কারণে আজকে আমরা আবার একটা উচ্ছেদ অভিযান দিলাম, যে আমরা দেখা গেল যে 2-1 দিন ভালো থাকে, এরপরে আবার বসার চেষ্টা করে। তো আমরা এখন থেকে যেটা করবো যে আমরা প্রতিদিনই উচ্ছেদ অভিযান চালাবো। আর এদের বিষয় হলো যেগুলো তো কাঁচামাল অল্প টাকা, আমরা এগুলো তো আসলে জব্দ করাটাও কঠিন, কারণ এদের অনেকের বড় ধরনের ক্ষতি হয়ে যায়, হয়তো যেটা 10,000 টাকা, কিন্তু ওদের কাছে তো 10,000 টাকা অনেক বড় বিষয়। আমরা যেটা করতেছি যে আমাদের পুলিশিংটা একসাথে ঠিক রেখে আবার সর্বোচ্চ মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতেছি, বরং আমরা তাদের এখান থেকে বারবার তুলে দিচ্ছি। তো এইটা এভাবেই আছে, আরো কঠিন নির্দেশনা আসলে সেটা আমরা বাস্তবায়ন করব, যে তাদের মালামাল জব্দ করা বা হচ্ছে যে তার গাড়িগুলো এগুলো জব্দ করে নেওয়া। হচ্ছে যে এটা অনেকটা নির্মূল করা গেছে বা নিয়ন্ত্রণ করা গেছে বলেই তো এখন অনেকটা সহজ হয়ে আসছে, আমরা খুব সহজে তুলে দিতে পারতেছি। কিন্তু বড় সমস্যা যেটা হলো যে যারা এই যে দোকানদার বা এই যে ছোট ছোট ব্যবসায়ী, তাদের তো আসলে অন্য কোনো ব্যবস্থা নাই। আপনি দেখতেন যে অনেক ছোট ছোট বয়স্ক কিশোর, 12, 14, 15, 16, তারাও হয়তো মানে কি বলবো যে আসলে বাধ্য হয়ে এক প্রকার এই সকল ছোট ছোট ব্যবসায় জড়িত হয়ে যাচ্ছে। তো এখন এদের আমরা আসলে কিভাবে মানে কঠিন ব্যবস্থা নিব, কারণ হচ্ছে এদের যদি আমরা একেবারেই ওই থানায় ধরে নিয়ে যাওয়া বা মালামাল জব্দ করি, তাহলে হতে পারে যে এরা আবার সাথে বা বিক্রির সাথে জড়িত হয়ে যেতে পারে। এই জন্য আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা নতুন একটা জায়গা দেখার চেষ্টা করতেছি, যেসব জায়গা ফাঁকা পড়ে আছে বা আরো বড় টাইপের লোকজন যেগুলো দখল করে আছে, যে আপনার অপোজিটেই দেখেন বিরাট জায়গা, অন্তত কয়েক একর জায়গা দখল করে ধরেন আপনার এই যে ইয়া করে রাখছে, কি বলে নার্সারি করে রাখছে। এখান থেকেও যদি আমরা কিছু জায়গা উদ্ধার করতে পারি, সেখানে হয়তো এদের আমরা 200-100 লোকজনকে বসা দেওয়ার সুযোগ হতে পারে। এখন মুশকিল হলো এদের সাথে আমরা বারবার কথা বলেছি, আপনারাও দেখেছেন যে আপনাদের সাথেও কথা বলেছি। এদের কথা হলো যে স্যার আমাদের তো বিকল্প কোনো ব্যবস্থা নেই, আর আমরা দীর্ঘদিন এই কাজের সাথে জড়িত ছিলাম, এটা দিয়ে আমাদের রুটি রুজির ব্যবস্থা হয়, আমাদের সন্তানরা লেখাপড়া করে, বউ বা স্বামীর বা বাবা মায়ের চিকিৎসা হয়। তো এখন আমরা হঠাৎ করে এখান থেকে যদি আমরা একেবারে ফিরে নিয়ে আসি, তাহলে তো আমাদের তো ওই যে খাতে হবে। তো এখন এদের কথাটাও যৌক্তিক আছে, আবার পাশাপাশি আমার তো রোড দখল হয়ে থাকলে আপনার লাখ লাখ মানুষের ভোগান্তির শিকার হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মানুষের বিরক্তির কারণ হচ্ছে, অতিরিক্ত তেল খরচ হচ্ছে জ্যামে বসে থেকে। তো সব দিক বিবেচনা করেই আমরা আমাদের মোহাম্মদপুরে যেটা আমরা চেষ্টা করেছি, যেহেতু প্রচুর রোডের পাশে ফাঁকা জায়গা আছে, অবৈধ দখল হয়ে আছে, আমরা কর্তৃপক্ষকে, রোড কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বলেছি যে আমরা একসাথে কাজ করে এই যে অবৈধ দখল যেগুলো বলে আছে, একজন ধরেন 2 একর জায়গা দখল করে আছে, তাকে উচ্ছেদ করে ওইখানে যদি এই ছোট ছোট দোকানগুলো বসানোর ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে আমার একই সাথে এই যে মেইন রোডগুলো যেগুলো তারা দখল করে দোকানদারি করতেছে, সেটা একসাথে আমরা মুক্ত করতে পারবো, পাশাপাশি তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এরপরে কেউ যদি শুনতে না চায়, তখন আমরা কঠোর ব্যবস্থা নিতে পারবো। তখন আমরা তাদের হয়তো মালামাল জব্দ করলাম, বা তাদের আমরা ওই আইন যদি থাকে তাদের কঠিন ব্যবস্থা নেওয়ার, সেভাবে আমরা কঠিন ব্যবস্থা। কিছুক্ষণ আগে